এখানে ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর সাথে শুকনো লঙ্কা দিয়েছি। এবার রসুন দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তো ছিটতে হবে, কিছু করার নেই। পেঁয়াজের সাথে এই যেখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ আর এটা তারপরে আরেকটু ভেজে নেব। আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা মুসুর ডাল করেছি। তোমরা যদি নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এমনি জাস্ট করে দিতে পারো, তো ভাবলাম টেস্ট ভালো আসবে বলে আমি এরকম করেছি। এটা পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, যতটা একটু বেশি ভাজতে হবে না, একটু কালার এসে গেলে ডালটা দিয়ে দেবো। আর ডালটা সেদ্ধ করার সময় আমি অলরেডি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। ডালটা দেওয়ার পর একটুখানি জল দিয়েছি, আর তারপরে এটা হয়ে গেলেই আমাদের ডাল, এই মসুর ডাল রেডি হয়ে যাবে। তারপরে ফুটিয়ে নেব, হয়ে যাবে। ডাল ফুট ধরে গেছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফোড়নে তোমরা কিন্তু কালো জিরে বা সর্ষে যা ইচ্ছা দিতে পারো। তার মনে হলো যে 5 ফোড়ন দিলে টেস্ট ভালো আসবে, তাই জন্য 5 ফোড়ন দিলাম। তো দেখো ডাল ফুটে গেছে ভালো করে। আর যেহেতু ডাল অলরেডি আমার প্রায় কড়াই ছিল সেদ্ধ নুন আর হলুদ দিয়ে, তাই জন্য আমি আর শুধু পেঁয়াজ রসুন আর একটুখানি মিষ্টি দিয়েছি, জাস্ট যাতে মিষ্টিটা একটু মানে নুনটা একটু ব্যালেন্স হয়ে যায়। তো আমাদের মানে ডাল একদম রেডি।